হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কোন গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আলোচনা করব গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা নিয়ে। ওকে? তো তোমরা যারা এই পড়া শিখতে চাও অবশ্যই মন দিয়ে এই ক্লাসটি করবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পড়ায়। আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ শেখার সময় আমাদেরকে শেখানো হয় পজিশন অফ পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে? নাউন কোথায় বসে, প্রনাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কোথায় বসে, এগুলো কিন্তু আলোচনা করা হয়। তো আমি তোমাদের জন্য সুন্দর করে একটি নোট তৈরি করেছি এবং এই নোটের মাধ্যমেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব এবং শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পার্টস অফ স্পিচ মোট ৮ প্রকার। সেগুলো কিন্তু একটু আগেই বলেছি। তো আমরা ১ম এ শিখব নাউন কোথায়, কোথায় বসে or position of noun in the sentence। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে নাউন মোট ৫ জায়গায় বসে। ১ নম্বর দেখো, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে। বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন আজিম ইজ এ স্টুডেন্ট। এখানে আজিম হচ্ছে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে এবং আজিম একটা নাউন। এরপরে দেখো ২ নম্বরটা কি বলছে? বাক্যের শেষে অবজেক্ট হিসেবে আই নো আজিম। বাক্যের শেষে কি বললাম? আজিম বললাম। তো আজিম একটা নাউন। অথবা আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো তো বাক্যের শেষে কি বললাম? রাইস বলেছি। এরপর দেখো ৩ নম্বরটা অ্যাডজেক্টিভ এর পরে। অ্যাডজেক্টিভটা আসলে কি? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, অবস্থা, রং এরকম জাতীয় ওয়ার্ড। ঠিক আছে? দেখো তাহলে নাউন কোথায় বসে? অ্যাডজেক্টিভ এর পরে। মনে করো আমার এটা হচ্ছে একটা হলুদ টি-শার্ট। ইট ইস ইয়েলো টি-শার্ট। তো ইয়েলো টি-শার্ট অর ইয়েলো শার্ট, ওকে? যেমন I have a red pen, আমার একটি লাল কলম আছে or I need a red pen। দেখো রেড শব্দটা কিন্তু পেন শব্দটির আগে বসেছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা মনে রাখবে অ্যাডজেক্টিভ এর পরে, ঠিক আছে? হি ইজ আ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, গুড এর পরে কি বসছে? নাউন বসেছে। তো আমরা মনে রাখবো অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে। আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দা এর পরে অ্যাড এই নাউন বসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে এ অ্যান্ড দা এই ৩ টি ওয়ার্ড বা আর্টিকেল এর পরে কিন্তু নাউন বসে। এখন দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। দিস ইজ আ বুক। এটা একটা বই। দেখো এই বুক শব্দটার আগে কি বসছে? আ অর এ শব্দটা বসেছে। I need an আইসক্রিম। আমার একটি আইসক্রিম দরকার। আইসক্রিমের পূর্বে দেখো অ্যান ঠিক আছে? Look at the book, বইটির দিকে তাকাও। তাহলে এ অ্যান্ড দা এর পরে কি বসে? নাউন বসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রিপোজিশন এর পরে নাউন বসে। শিক্ষার্থী বন্ধুরা, যেমন দেখো I go to school। স্কুলের আগে কিন্তু টু বলেছি। ঠিক আছে? তো তোমরা মনে রাখবে নাউন তাহলে ৫ জায়গায় বসে। এরপরে দেখো প্রোনাউন কোথায়, কোথায় বসে? প্রোনাউন হচ্ছে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে? যেমন I eat rice। দেখো এই বাক্যে I শব্দটা কিন্তু একটা প্রোনাউন এবং এটা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে। বাক্যের শেষে অবজেক্ট হিসেবে বসে। বাক্যের শেষে অবজেক্ট হিসেবে বসে। যেমন I like her, আমি তাকে পছন্দ করি। অথবা I know you। ঠিক আছে? দেখো ইউটা কিন্তু একটা কি? ইউটা হচ্ছে একটা প্রোনাউন এবং এটা বাক্যের শেষে অবজেক্ট হিসেবে বসেছে। সেলফ বা সেলফ যুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের পরে বসে। শিক্ষার্থী বন্ধুরা, সেলফ বা সেলফ যোগে যে সমস্ত প্রোনাউন গঠিত হয় ওটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মঘটিত, নিজের সম্পর্কেই বোঝানো হয়। তো এই সেলফ বা সেলফ যুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের পরে বসে। যেমন দেখো আই, মাইসেলফ, আ কুক রাইস, আমি নিজেই রান্না করি। তো I এর পরে কি বলছি? মাইসেলফ বলেছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নাউনের আগে প্রোনাউন বসে। নাউনের আগে প্রোনাউন বসে। এই যে দেখো দিস, দ্যাট, দিস, দোজ। যেমন আমি যদি বলি এখন মনে করো সাপোজ এই যে ব্লুটুথ, দিস ব্লুটুথ ইজ মাইন। এই ব্লুটুথটা আমার। তাহলে এটা দিয়ে কিন্তু আমি একটা কাজ করতেছি। তো দিস শব্দটা হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই শব্দটির পরে কি বসলো? একটা নাউন বসলো। ব্লুটুথ। ঠিক আছে? ওকে। এরপর দেখো পরেরটা চলে যাচ্ছি। অ্যাডভার্বের আগে প্রোনাউন বসে। I saw, অথবা মনে করো I bought it yesterday।
আই বট ইট। ইটটা হলো কিন্তু এটার পরিবর্তে ব্যবহার করেছি। আর ইয়েস্টারডে হলো একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে প্রোনাউন বসে। রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ এই যে এগুলো হচ্ছে বাক্যের মাঝে বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন I know you, I know I know who have done this. আমি জানি এটা কে করেছে। I know who are you. আমি জানি তুমি কে। এরকম ক্ষেত্রে তোমরা মনে রাখবে এই যে এগুলো সব ভেতরে বসে বাক্যের ভেতরে। অ্যাডজেক্টিভ কোথায়, কোথায় বসে শিক্ষার্থী বন্ধুরা অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দৈর্ঘ্য, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি প্রকাশ করা হয় ওটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে। বুঝছো? নাউনের আগে বসে মনে রাখবা। যেমন মনে করো হি ইজ আ গুড বয়। সে একজন ভালো ছেলে। বয়ের আগে অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে। আর্টিকেল এবং নাউনের মাঝে তোমরা একটু মনে রাখবে এখানে উদাহরণ দেওয়া অনেকটা সম্ভব হচ্ছে আর পাশে বিল্ডিং এর কাজ করতেছে তো সেক্ষেত্রে অনেক শব্দ হচ্ছে। তোমরা মনে রাখবে আর্টিকেল এবং নাউনের মাঝে প্রিপোজিশন এবং নাউনের মাঝে কি বসে? তোমার অ্যাডজেক্টিভ বসে। এরপর দেখো ভার্ব কোথায় বসে? ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে বসে। যেমন I love my country অ্যাডভার্বের পরে বসে এটা মনে রাখবা। অ্যাডভার্বের পূর্বে বসে। ওকে? এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব হচ্ছে সাবজেক্টের পূর্বে বসে। যেমন মনে করো however I managed the situation যাই হোক দেখো এই যে অ্যাডভার্বটা বাক্যের শুরুতে বসতেছে আ সেন্টেন্সে কিন্তু একদম বাক্যের শুরুতে, সাবজেক্টের পূর্বে। এরপরে সেন্টেন্সের শেষে বসে। যেমন I go to school everyday দেখো everyday টা কোথায় বললাম? শেষে বলছি। সাবজেক্ট এবং ভার্বের মাঝে। যেমন ধরো I always speak the truth আমি সবসময় সত্য কথা বলি। I এর পরে এখানে কি বললাম? ভার্ব এই যে অ্যাডভার্ব বলেছি। অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝে। শিক্ষার্থী বন্ধুরা আমার একটা ইম্পোর্টেন্ট কল আসছে। তো যাই হোক কলটা ধরে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা কলটা শেষ করলাম। এরপর দেখো প্রিপোজিশন কোথায়, কোথায় বসে? তোমরা মনে রাখবে প্রিপোজিশন হচ্ছে নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে, অবজেক্টিভ প্রোনাউনের পূর্বে বসে, প্রেজেন্ট পার্টিসিপল এর পূর্বে বসে। এখন শিখব কনজাংশন কোথায় বসে? শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে কনজাংশন হচ্ছে ২ নাউনের মাঝে বসে। যেমন দেখো রহিম অ্যান্ড করিম। আবারও দেখাচ্ছি আমি ২ নাউনের মাঝে কিন্তু বলছি। রহিম অ্যান্ড করিম। রহিম আর করিমের মাঝখানে কি বসলো? অ্যান্ড বসলো। ঠিক আছে? হি, আই অর ইউ। আমি অথবা তুমি। আই এবং ইউ এর মাঝে অর কিন্তু বলেছি। ঠিক আছে? অ্যাডজেক্টিভ দেখো রিচ অর পুয়ার। ধনী অথবা গরিব। এবার ভার্ব ডু অর ডাই। আর ২ অ্যাডভার্বের মাঝে শি প্রপোজড মি, আ শি হি হেল্পড মি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। দেখো ২ অ্যাডভার্বেরও মাঝে বসে। আর ইন্টারজেকশন কোথায়, কোথায় বসে? ইন্টারজেকশন একদম সেন্টেন্সের শুরুতে বা বাক্যের শুরুতে বসে। আর তোমরা মনে রাখবে এই যে ইন্টারজেকশন আ যে শব্দ দ্বারা বুঝাবে ওই শব্দটার পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্রত্যেকে আমার জন্য দোয়া করবে। আমি যেন তোমাদের জন্য অনেক, অনেক কাজ করতে পারি। আর বন্ধুদের মাঝে একটু চ্যানেলটা শেয়ার করে দিও। যেহেতু আমার কি বলবো? তোমাদের জন্য পরিশ্রম করি। অবশ্যই বন্ধু চ্যানেল মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।